হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। সো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আবারও আজ নতুন একটা ব্লগের ইন্ট্রো দিতে চলে এলাম। আজ আমি ব্লগটা শুরু করেছি একদম আনাজ কাটা থেকে। আজ আমি বাড়িতে রান্না করবো, প্রত্যেক দিনই রান্না করি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আজকে বাড়িতে কী রান্না করি বা কেমনভাবে রান্না করি। তো তোমরা যে দেখতে থাকো, তোমরাও এইভাবে বাড়িতে খাও কিনা। তো আজকে বৃহস্পতিবার আমি ব্লগটা শুরু করেছি এখন থেকে। আমি বাড়িতে যেমনভাবে থাকি বা যা যা করি সেগুলোই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো এখন যেমন আমি আনাজ কেটে নিচ্ছি, তো রান্নাটা আমি একা করব আর সব কিছু আমি আজকে কাটাকুটি করে মশলাপাতি থেকে সব কিছু আমি করছি। তো চলো, এখন আমি ফুলকপি আলু কেটে নিচ্ছি। ফুলকপি আলু তরকারি বানাবো আর শালকম আছে, শালকম আলুর ভাজা বানাবো। অনেক লোক আমাদের গ্রামীণ ভাষায় একটা সবজির দুটো নাম দেয়। এই যে আমি শালকম বললাম না, আবার এই শালকমটাকেই আমাদের গ্রামীণ ভাষায় কিছু কিছু মানুষ ওলকপি বলে ডাকে। তো এই একটা সবজি দুটো নাম, আর যেই নামে ডাকতে ভালো লাগে সে সেই নামেই ডাকে। তো চলো, কথা বলতে বলতে ফুলকপি আলু কাটা কমপ্লিট। এবার বেগুনগুলো কেটে নিয়েছি এই রকম লম্বা লম্বা করে। এইভাবে বেগুনের ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরাও কমেন্টে জানিও। তারপর আমি আলুগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি। সরু সরু করে শালকম আলুর ভাজাটা কিন্তু খেতে ভালো লাগে। আর আজকে যেহেতু নিরামিষ, বৃহস্পতিবারে আমরা যেহেতু লক্ষ্মী পূজা করে থাকি, সেই কারণে আমরা নিরামিষ খাবার খেয়ে থাকি। আর আমাদের গ্রাম এলাকায় এই জিনিসগুলো চলতে থাকে, যেহেতু ধানের ফসল ধানের ক্ষেত থেকে ফসল উঠে আসে। আর তার জন্যই আমরা বৃহস্পতিবারটা খুব ভালো করে মানি, লক্ষ্মী পুজোটা খুব ভালো করে করি সবার মনে অনেক আনন্দ নিয়ে। তো চলো, এখন কথা বলতে বলতে আমার শালকমটাও কাটা হয়ে যাচ্ছে। আর একটা কথা বলি, এই যে কথা সুন্দর করে কথা বলা, আমাদের গ্রাম এলাকায় হয় না যে কী খাইছু কী করছু, এই জিনিসগুলো না হয়ে থাকে। যতই বলি একটু সুন্দর করে কথা বলবো, বাইরের দেশে যেরকম হয় না কী করছিস, কী খেয়েছিস, কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, এই রকম হয় না, এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে হয় না, প্রযোজ্যই না। বলি কিছুক্ষণ বলি, তারপর নিজের গ্রামীণ ভাষাটা বেরিয়ে যায়। পূর্ব মেদিনীপুরে বাস করি, নিজের গ্রামের ভাষাটাকে তো অন্তত ধরে রাখতে পারছি। এটাতে বদলাইতে পারিনি, চেষ্টা করলেও বদলাইতে পারিনি, কারণ নিজের গ্রাম ভাষাটা বাড়ি পড়ে, যাত্রার সামনেই বাড়ি পড়ে। তখন সে বলে কী মানুষ রে বাবা, কেমনভাবে কথা বলে। কিন্তু কিছু করার নেই, যতই নিজেকে বদলাতে চাই না কেন, বদলাতে পারবো না, এটা আমি অন্তত মানি। চেষ্টা করি, তো চেষ্টা করে যাও, যতদিন না নিজেকে বদলাতে পারো চেষ্টা করে যাও, তারপর যা হবে দেখা যাবে, এইরকম একটা ব্যাপার। তো চলো, অনেক কথা বলে ফেললাম আজকে। কথা বলতে বলতে আমার মোটামুটি আনাজগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ভেন্ডিটা বাকি ছিল, ভেন্ডিটাও কেটে নিই, তারপর রান্না বসাবো। তো শীতকালে এই সবজিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার ভালো লাগে বলেই বাড়িতে বেশি বেশি আনে। আর তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। তো চলো, এখন আমার সব কিছু কাটাকুটি কমপ্লিট, এবার আমি রান্না শুরু করে দিয়েছি। তো প্রথমেই আমি আগে ফুলকপি আলুগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পরে এই যে হলুদটা দিয়ে দিলাম না, হলুদের কালারটা জাস্ট আলাদা আসবে। এমনি নর্মাল কফিতে হলুদ দিলে যেরকম কালারটা ফোটে, তার থেকে ভালো কালার এই তেলের মধ্যে হলুদ দিলে ফোটে। তার জন্য এইভাবে আমি রান্নাটা করি। একটু লবণ দিয়ে, আগে তো হলুদ গুঁড়ো কীভাবে দিয়েছি তোমাদের দেখালাম, সঙ্গে লবণটাও দিয়েছি, দিয়ে ভালো করে উষ্ণ আঁচে ভালো করে